ছোটবেলায় আমরা অনেকেই ভাবতাম খাসি বা ছাগলের দোকান থেকে যে চামড়াগুলো নিয়ে যাওয়া হয় সেগুলো দিয়ে আসলে কি তৈরি হয়। আজ আমরা দেখব সেই চামড়া থেকে কিভাবে জন্ম নেয় গ্রাম বাংলার চেনা বাদ্যযন্ত্র ঢোল। প্রথমে খাসি বা ছাগলের চামড়া আলাদা করে সংগ্রহ করা হয়, তারপর সেগুলো পরিষ্কার জলে অনেকক্ষণ ডুবিয়ে রাখা হয়। জলে ভেজার ফলে চামড়ার উপরকার লোম ধীরে ধীরে আলগা হয়ে আসে। এরপর হাতে হাতে লোমগুলো চেনে তুলে ফেলা হয়। পরিষ্কার করা চামড়ায় চুন জল ভালো করে মাখিয়ে নেওয়া হয়, যাতে চামড়া আরও মজবুত আর টেকসই হয়। চুন লাগানো চামড়া এরপর পেরেক দিয়ে টানটান করে ধরে খোলা রোদে শুকোতে দেওয়া হয়। রোদে শুকিয়ে সেই নরম চামড়া ধীরে ধীরে শক্ত হয়ে ওঠে, একদম পাপড়ের মতো। পুরো শুকিয়ে গেলে ঢোলের মুখের মাপ অনুযায়ী চামড়া কেটে নেওয়া হয়। এবার আসে খোল তৈরির পালা। নির্দিষ্ট মাপ করে কাটা হয় টিন, প্রিন্টেড কালারফুল টিন। কাটা টিনের সাইডগুলো ভাঁজ করে দেওয়া হয়, তারপর গোলাকার রূপ দেওয়া হয়। এরপর আবার সেই শুকনো চামড়া জলে ভিজিয়ে ধীরে ধীরে নরম করা হয়। নরম হলে বাঁশের চাই বা ফ্রেমের মধ্যে চামড়াটা আটকে দেওয়া হয়। এইভাবেই ঢোলের মুখে বসানো হয় সেই চামড়া। সব অংশ জোড়া লাগিয়ে দড়ি দিয়ে শক্ত করে বাঁধা হয়। ধীরে ধীরে তৈরি হয়ে ওঠে একটা সম্পূর্ণ ঢোল। এক টুকরো চামড়া, কারিগরের নিপুণ হাত আর বছরের পর বছরের অভিজ্ঞতা, এই সব মিলেই জন্ম নেয় তালের সুর, উৎসবের ডাক, গ্রাম বাংলার প্রাণ ঢোল।